আজ আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেল। এই যে এখন ব্রেকফাস্ট করতে বসলাম, এটা কেন বললাম সেটা তোমাদের একটু বাদেই বুঝাচ্ছি কেন বললাম এটা। আর এই কলাগুলো না গতকালকে আনলো, বলল দেশি সবরি কলা, কিন্তু একেবারে একদিনই কালো হয়ে গেল। আর খাসির মাংস ছিল, সেটা একটু গরম করে নিলাম, রুটি আর চা। মানে ঘুম থেকে অনেক লেটেই উঠলাম, তারপরেও রুটিটা বানালাম, যেহেতু ফ্রোজেন পরোটা আজকে খেলাম না, যেহেতু বাসায় ছিলাম। আর এই যে বললাম না যে জীবনটা তেজপাতা হয়ে গেল, এটার জন্য কত টাইপের যে মাছ নিয়ে আসছে, মানে শিং মাছ, ট্যাংরা মাছ, বেলে মাছ, কাচকি মাছ, রুই মাছ, আর তারপরে কি একটা আর মাছ, অনেক টাইপের মাছ নিয়ে আসছে। এরকমই করে, মানে অনেক দিন পরে একদিন যাবে, সেদিন দুনিয়ার মাছ নিয়ে আসবে। আর এখন এই যে রুই মাছ আর মাছটা কেটে নিয়ে আসলো, আরগুলো তো কেটে, মানে কাচকি মাছ তার কাটার কিছু নেই, তবে শিং মাছও কেটে দেয় না। হ্যাঁ, সেটাও রেখে দেবো। আর এগুলো একটু ক্লিন করে তারপর পোটলা পোটলা করে রেখে দেবো, আমরা যেমন খাই এক একদিনের জন্য, তাই ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর জিনিসপত্রের দাম এতটা বেড়ে গেছে, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের যে কী অবস্থা হবে সেটাই চিন্তা করছে। এই আর মাছটা আনলো, এটা নাকি একটা মাছই 1 কেজি 700 টাকা কেজি। আমাদের 3 জনের 2 দিন হবে, তাও দ্বীপ রাতে খাবে না, এই অবস্থা। এটাও ভালো করে একটু ক্লিন করে তারপর রেখে দেবো। মানে আজকে প্রতিদিন তো মানে শুক্রবার যায় সব সময় বাজার করতে প্রতিবার, আর এবার গেল শনিবার। আর এই যে ট্যাংরা মাছগুলো এখন পলিথিন করে মানে প্যাকেটে রেখে দেবো, পরে কাটবো। কিন্তু ট্যাংরা মাছগুলো উঠাতে আমি আবার একটা চামচ নিলাম, কারণ দেখলাম ট্যাংরা মাছগুলো নড়ছে। আমার না জ্যান্ত মাছ দেখলেই ভয় লাগে। আর এই যে বেলে মাছ কয়টা কেটে নেব। বেলে মাছটা নাকি বললো একটু নরম, আর অনেক দিন পর বেলে মাছ আনলো, আমিও লোভ সামলাতে পারলাম না, চিন্তা করছি এটা কেটে তারপর রান্না করব। আর চিংড়ি মাছ আবার নিয়ে আসছে 1.5 কেজি তার ছেলের জন্য, সেটাও 2টা প্যাকেট করে রাখলাম, যে এক এক প্যাকেট নামাবো আর কাটবো, কারণ এতগুলো তো কাটা সম্ভব না আমার পক্ষে। রান্না বান্নাটাও তো করতে হবে, একা মানুষ। আর যখন বাজার প্রতিবারই তো শুক্রবার বাজার করে, এবার শনিবার করলো, দ্বীপের বাবা বাজারটা দিয়েই চলে গেল। আর এটা কাচকি মাছ, এটাও মানে 3টে ভাগ করে রাখলাম, কারণ কাচকি মাছ তো শুধু আমি আর দ্বীপের বাবাই খাবো, তাই আমার উপরই সব কাজটা এসে পড়লো। আর এই যে মানে কাঁচা বাজারও কিছুটা করেছে, সেটাই ঢ্যাঁড়স এনেছে, পটল এনেছে, তারপর কাঁকরোল, আর এটা কী বলে রেখা। আর এই যে মানে লাল চিনি এখানে পাওয়া যায় না, এটা আবার বাবু দুধ দিয়ে খায়, তাই লাল আখের চিনিটাও নিয়ে আসলো। বাজার গুছানো হয়ে গেল, তবে ভিডিওতে তো অল্প সময়ের ভিতরে করে ফেললাম। আজকে আমরা ভাত খেয়েছি যখন, তখন 5টার আজান পড়লো, মানে এইসব করতে করতে। আর এখন ওই যে বেলে মাছটা রান্না করব, কারণ প্রতি শুক্রবার দ্বীপের বাবার বাসায় থাকে, সে আমাকে অনেক হেল্প করে। আর আজকে সব কিছু আমার করা, মানে আমার একার উপরে পড়ছে, তো এই জন্য আমার একেবারে অস্থির লাগছিল। আর এই যে বেলে মাছ কিন্তু নরম মাছ, সেটা একটু 2বার দিলে ভালো হতো, কিন্তু সময়টা বেশি তো এই প্যানটাই একবারে দিলাম, মাছগুলো একেবারে ভর্তা হয়ে গেল। পরে চিন্তা করলাম যা হয় হোক, মানে আমরাই তো খাবো। এই যে মাছগুলো ভেজে নিলাম, আর মাছগুলো রান্না করবো একটু। ছোটো মাছ তো, বেগুন হলে ভালো হতো, কিন্তু যে আমার কারণে বেগুন টানে না, তাই একটু ডাঁটা ছিল, ডাঁটা, পটল আর একটু আলু দিলাম, এটা দিয়ে মাছটা রান্না করব। যে পটল, আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম, এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম। মানে এটা যে সিদ্ধ হবে বা একটু সময় লাগবে, সেটা আর সময় নেই। মানে আজকে আমার কেমন জানি পাগল পাগল লাগছিল কাজ করতে করতে। আর দেখবা এই যে মাছ টাছ পরিষ্কার করার পর অনেক থালা বাসন নোংরা হয়ে যায়, সেগুলো আবার ক্লিন করতে হয়েছে, তাই আমার অনেক কষ্ট হয়েছে। তার ভিতরে তো রান্নাটাও আমাকেই করতে হবে, যেহেতু বাসায় আমি একাই মহিলা মানুষ, আমরা 3 জন মানুষই থাকি। এই যে এখন একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে মাছটা দিয়ে দেবো। আর আজকে এই প্যানটাতে এমনিতেই আমার নষ্ট হয়ে গেছে, আর আজকে জালটা বেশি দেওয়া হয়, একেবারে পুড়িয়ে গেল। বুঝি না আজকাল ফ্রাই প্যানগুলো কেন জানি নষ্ট হয়ে যায়, বেশি দিন কিন্তু হয়নি। এর আগে আরএফএল থেকে কিনতাম, পরে এটা নিউ মার্কেট থেকে নিলাম, এটা বাইরের, বললো এটা নষ্ট হবে না, কিন্তু কেমন হয়ে গেল, ভিতরটা হলুদ হয়ে গেছে।
মাছটা হয়ে গেল, এখন একটু রেখা রান্না করব। দীপের বাবা বললো সে এটা খুবই ভালো খায় কাঁঠালের বিচি দিয়ে। তা চিন্তা করলাম আজকে একটু রান্না করে নিই, বেলা হয় হোক, কালকে থেকে তো আবার স্কুল, কালকে তো আর পারবো না। তাই এই যে কাঁঠালের বিচি রেখা আর একটু কালি জিরা ফোড়ন দিলাম, আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, অল্পই চিংড়ি মাছ দিলাম। তবে আসলে ভালোই লেগেছে, মানে সবজিটা খুবই টেস্ট হয়েছে। আর এখন একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, এটা আর পেঁয়াজ দিলাম না। এই যে, আর তবে এই সবজিটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর একটু চিনিও দিয়েছিলাম, যে জানি তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে এখন প্রায়টাই সিদ্ধ হয়ে গেছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে। এই যে বারবার ঢাকছি আর উঠাচ্ছি। এই যে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলেই হয়ে যাবে। কাঁঠালের বিচিটাও নরমই হয়ে গেছে, ভালোই লাগলো। এটা হলেই আমার রান্না বান্না শেষ। তারপরেও তো আবার স্নান করব, তারপরে আমরা লাঞ্চটা করব। এই যে রান্না শেষ হয়ে গেল, এখন স্নান করে আসলাম। দীপ বলল, মা আগেই বলছে আজ আমরা 5টায় খাবো, সেটাই হলো, সেটাই